ও ভাই রে ভাই, কেসা স্যার আমার রোগীরে বাঁচান আগে। কেসে বসেন বসেন বসেন, এই রোগী কি সমস্যা হয়েছে বসেন। হ্যাঁ আপনি ওই জায়গায় বসেন। কি সমস্যা হয়েছে? 3 দিন ধরে আগে হয় না। আপনি চুপ থাকেন, আপনার জায়গায় আপনি কি রুগী নাকি? আপনার কি সমস্যা? লোক এসে আমি ভাই আমার 3 দিন ধরে খায় না আগা হয় না আগা আগে হয় না, না। টেনশন নিয়ে না, আমি ডাক্তার পক পক থাকতে আপনার কোনো টেনশন নাই, আপনার আগায় অনিবার করে দিতেছি আমি, নো টেনশন। দেখি একটু দাঁড়ান, দেখি দেখি আপনি একটু খারান, দেখি আপনার একটু চিকিৎসা করি, একটু ঘুরেন, অনেক একবার করেন। হ্যাঁ সামনে যান, একবার যান, মেলে আবার ছানাবো। একটু কুতন দেন, যেটা দেন না, কোনো সাউন্ড তো পাওয়া যায় না, একটু কুতন দেন। আচ্ছা বুঝতে পারছি, বসেন 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 বসেন। আপনি কি সিগারেট খান? ব্যঞ্জন সেট খাই। ব্যঞ্জন সিগারেট খান, এই জন্য তো আপনার কোনো সমস্যা। আপনার আমি ওষুধ দিতেছি, দাঁড়ান। আজকের থেকে এই যে ব্ল্যাক ডায়মন্ড এটা ধরান, ধরান 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 ধরান। হ্যাঁ দুই টান দেন, দুই টান দেন। হ্যাঁ আর একটা টান দেন, কড়া করে টান দেন। হ্যাঁ ধ্যান দাঁড়ানছে, দেখি এখন একটা কুতন দেন। হ্যাঁ আমি ডাক্তার পক পক থাকতে এত সহজে কি রুগী কি আরো আছে? জি তাহলে নেক্সট নেক্সট। এই রুগী রুগীর অবস্থা দেখা যায় জটিল। কি হয়েছে? স্যার আমার শরীর চলে না। শরীর চলে না? না এটা কোনো টেনশনের কোনো কারণই নাই, আমি ডাক্তার পক পক থাকতে আপনার কোনো টেনশন নাই। দাঁড়ান স্যার, দাঁড়ান দাঁড়ান দেখি। ও ভাই রে ভাই, বসেন বসেন দেখি। আমি ডাক্তার পক পক থাকতে কোনো টেনশন নাই, আমি এই যে 2 বেলা ওষুধ লিখে দিতেছি, ঠিক মতন আপনি এই ওষুধ দুটো খায়েন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো। হেমিকন দুটো ট্যাবলেট আছে, ঠিক আছে, আমি দিয়ে দিতেছি। রাতে একটা, সকালে একটা, রাত্রে খাওয়ার পরে আর সকালে খাওয়ার আগে, ঠিক আছে? সাদা বড়িটা খাবেন হলো খাওয়ার পরে, আর লাল বড়িটা খাবেন হলো খাওয়ার আগে, ঠিক আছে? মনে থাকবো? ঠিক আছে। এই এই ফেমিকন যদি ঠিক মতন না খান তাহলে কিন্তু আপনার এই শরীর কিন্তু ঠিক থাকবো না। হ্যাঁ কথাটা মনে রাখেন, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখেন, ডাক্তার পক পক যতদিন আছে ততদিন আপনাকে সেবায় নিয়ে যেতে হবে। এই যে ধরেন ভিজিট লাগবো না, ঠিক আছে? যান পৌঁছাই দাও। আমি ডাক্তার পক পক থাকতে আমার রুগী গুলো মরে যাবো এই এলাকা। হ্যাঁ এত 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 কিছু করে লেখাপড়া করছি, ডাক্তারি শিখছি এমনি। এই অ্যাসিস্ট্যান্ট, আরো রুগী আছে? জি আচ্ছা তাহলে next। ঠিক আছে স্যার বসেন আগে, পরে পরে কথা শুনতাছি। কি সমস্যা? আমার কি মোটা করার কোনো ওষুধ আছে? মুড়ো অন্য ওকে বাড়ি কোনে? পাবনা। পাবনা? পাবনা তো নাইছো এই মুড়ো ওর জন্য। হাই রে, পাবনা কোনো ডাক্তার আছিল না? ছিল। সবাই কি কোনো কিছু করতে পারে না? না, নো টেনশন। আমি ডাক্তার পক পক থাকতে কোনো টেনশন নাই। মুড়াই তো নাকবো, দেখি খারাপ এই শাড়ির বোতাম খোলা আছে দেখি। হ্যাঁ খোলা, না খুলে এটা দিই, এটা তুলো দিই আগে, চামড়া দেখে নই কিন্তু আড্ডি দেখি গুনন যাবো এটা বেড়ে। আচ্ছা ঠিক আছে বস, আমি 2টা মলম লিখে দিতেছি, ঠিক আছে? এই মলমটা সকালে আর রাইতে ঘষণ রাখবো, তাহলে চামড়াটা পাতলো হবো, তখন তুমি আস্তে ধীরে মুড়ো হবা, ঠিক আছে? ঠিক আছে। এই যে রাজা কন্ডম লিখে দিলাম, ঠিক আছে? এই রাজা কন্ডমটারে সকালে একবার আর রাইতে একবার, ঠিক আছে? ঠিক আছে। সমান তাহলে ডলন রাখবো, আগা গুড়া মিলে, ঠিক আছে? ডললে তাহলে তুমি মুড়ো হয়ে যাবা। বুঝতে পারছো? আমি ডাক্তার পক পক থাকতে তোমাকে কোনো টেনশন নাই। এই নাও, ঠিক আছে? ভিজিট দেন নেবো না, তুই আলাদা এলাকার কোনো লোক টুক থাকে সবাই নিয়ে আয়ো, ঠিক আছে? ঠিক আছে। যাও। এই অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। আরো কোনো রুগী আছে? জি না
আচ্ছা তাহলে এক কাজ করো, যেহেতু রুগী নাই তাহলে ওই যে মাইক মারার কথা যেটা বলছি প্রত্যেকটা এলাকার মাইক মেরে দিবা যে আমি ডাক্তার পক্ষ থাকতে কোনো রুগী যিনি সেদিকে না মারা যায়, ঠিক আছে? তাহলে এলে সবকিছু চেম্বার বন্ধ করে দিয়ে তুমি এসে বলো, ঠিক আছে? আমি কিন্তু তাহলে গেলাম গা। আচ্ছা